বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব শুটকি কারি। তো শুটকি কারির জন্য যেটা যেটা লাগবে, আলু বেগুন কেটে নিয়েছি এখানে ভালো মতো, দেখে নাও। এখানে নিয়েছি কারি পাতা আর পেঁয়াজ, আর এখানে নিয়েছি তোমার বাটা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এখানে শুটকি মাছগুলো কেটে নিয়েছি সিদ্ধ করে পিস পিস করে। তো কড়াইতে অল্প তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি আলু বেগুনগুলো একসঙ্গে। এগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব আমি। একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো দিতে হবে। যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এখানে আমি 2 টেবিল চামচ হলুদ দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যেন হলুদটা আর লবণটা মিশে যায় একসঙ্গে আলু বেগুনের ভেতরে ঢুকে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। ভাজা হওয়ার পর আমি ভালো করে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে ভালো মতো, এগুলো ঢুকে গেছে দেখে মনে হচ্ছে লবণ হলুদগুলো। এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যে শুটকিগুলো রেখেছিলাম কেটে পিস পিস করে, তো শুটকিগুলো দিয়ে দিচ্ছি। তোমরা কে কে শুটকি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টা বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম। মানে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলো, যেগুলো 4টা নিয়েছিলাম। তোমরা চাইলে বেশিও দিতে পারো কমও দিতে পারো। নেড়ে চেড়ে নেব। শুটকি মাছগুলো ভেজে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। আর পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে, ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোর মধ্যে 1 তোমার হলুদ। হলুদ দিয়ে ভালো মতো মিশিয়ে নিব। বেশি হলুদ পড়লে হলুদের গন্ধ, মানে গন্ধটা একটা আসে তরকারিতে, তো অত বেশি হলুদ দিতে হবে না, তোমার পরিমাণ মতোই দেবে। আমি পেঁয়াজগুলো সাইড করে ওটার মধ্যেই তেলের মধ্যে তোমার পেস্ট যেগুলো করে রেখেছিলাম, তো পেস্টগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে পেঁয়াজ আর পেস্টটা ভালো করে নেড়ে চেড়ে নেব। পেস্ট যে করে বাটিতে রেখেছিলাম, বাটির মধ্যে অল্প পেস্ট ছিল, তো ওই পেস্টের মধ্যে অল্প জল মিশিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ওই গ্রেভিটা থেকে তোমার তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছ।
এবার যে আমি কারি পাতাটা নিয়েছিলাম, কারি পাতাটা দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে কারি আর শুটকি রেসিপিটা রান্না করে দেখবে, কেমন খেতে প্রচণ্ড টেস্টি সুস্বাদু। তোমরা সবাই বাড়িতে ট্রাই করে দেখবে অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। এবার যে ভাজা আলু বেগুনগুলো রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নেব। আমার ভিডিও এত দূর থেকে মানুষ দেখে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে 2জন ভাই লিখেছিল আমি নেপাল থেকে দেখছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আমাকে একটা দিদি ভাই লিখেছিল যে আমি কলকাতা থেকে দেখছি, মানে অনেকেই অনেক কমেন্ট দিয়েছিল। তো ওদের সবাইকে, অল ইউটিউবের ফ্যামিলিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য অ্যান্ড আমার পাশে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। তোমাদের আশীর্বাদেই আজকে আমি এতটা এগিয়ে যাচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। অত বেশি জল দিতে হবে না, তরকারিটা যেন শুকনো শুকনো থাকে, তার জন্য সিদ্ধ করার জন্য যতটা জল প্রয়োজন ঠিক ততটাই দেব। একটু নেড়ে চেড়ে এবার আমি এটাকে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। দেখো তরকারিটা আমার হয়ে গেছে প্রায়। বাই বাই। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখার জন্য।